আমি তাদেরকে বলবো, যারা মিলাদুন নবীকে বেদাত বলে, একটা কোরআন একটা সুন্নাহ এজমা দ্বারা তারা একটা প্রমাণ করুক যে মিলাদুন নবী জায়েজ নাই। কোরআনের একটা আয়াত বের করুক, হাদিসের একটা আয়াত বের করুক যে মিলাদুন নবী করা যাবে না। কোথায় লেখা আছে মিলাদুন নবী করা যাবে না, মিছিল করা যাবে না, জুলুস করা যাবে না? আমি তাদেরকে বলবো, জামাত ইসলাম সহ কওমি ভাইয়ের অঙ্গনদের শ্রদ্ধা সহকারে আপনাদেরকে বলছি, আপনারা একটা মাত্র ইবারত দেখান, একটা মাত্র হাদিস দেখান, একটা মাত্র কোরআনের আয়াত দেখান যে রসুল আগমন করেছে মিলাদুন নবী করা যাবে না। যদি বলতে পারেন মিলাদুন নবী ছেড়ে দেব। পারবেন না বলতে, প্রমাণ করতে পারবেন না, একটা হাদিস দ্বারা পারবেন না যে মিলাদুন নবী করা যাবে না, স্পেশাল একটা সহিহ হাদিস দেন আমাদেরকে। মিলাদুন নবী দেওয়া করা যাবে না, মিলাদুন নবীর জুলুস করা যাবে না, রসুল আগমন করেছে সেটা করা যাবে না, একটা দলিল আমাদেরকে দেন। না কোরআন, না সুন্নাহ, না ইজমা, না কিয়াস, কোনো কিছু দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন না। তাহলে আপনি প্রমাণ যেহেতু করতে পারবেন না, কেন আপনি বেদাতের ফতোয়া দিচ্ছেন? কেন খারাপ ফতোয়া দিচ্ছেন? কিন্তু আমার নবীর জুলুস করলে তো আমি শান্তি পাই। আপনার যদি মিলাদুন নবী করতে ভালো না লাগে আপনি করবেন না, কথা বলেন। আপনার যদি মিলাদুন নবী করতে ভালো না লাগে আপনি করবেন না, কিন্তু আপনি বাধা দিবেন কেন? বাধা দিলে তো আপনার দলিল লাগবে। আপনার দলিল কোথায়? আমি আমার মুসল্লিদেরকে বলছি, আমার বাবাজিরা, সদর আদর্শ কুমিল্লা সদরের বাবাজিরা, যারা বলবে মিলাদুন নবী বেদাত করা যাবে না, তাদেরকে হাতটা পাক্কা করবেন, ধরবেন, প্রমাণ কর যে মিলাদুন নবী করা যাবে না। কোথায় লেখা আছে? কোন হাদিসে লেখা আছে? কোন কোরআনে লেখা আছে? কোন ইমাম বলেছে? অথচ আপনাদেরকে আমি 24টা দলিল আজকে দিয়ে যাব। বিভিন্ন মুস্তাহিদগণ, ইমামগণ হাদিসের রেফারেন্সে তারা মিলাদুন নবীর দলিল দিয়ে গেছে। যদি কিছু সুবহানাল্লাহ বলা যাবে না। তারা মিলাদুন নবী করবে না, করলে নবীর মহব্বত জারি হয়ে যাবে। আজ পর্যন্ত আমার নবীর গুণগানের কোনো হাদিস শরীফ তারা বয়ান করে না। আজ পর্যন্ত আমার নবীর কোনো গুণকীর্তন তারা বয়ান করে না। কারণ কেন করে না? কারণ তাদের ভিতরে আবু জেহেলে চশমা লাগায় রাখছে। তাদেরকে যদি প্রশ্ন করি, ভাই আপনি মিলাদুন নবীর কথা বলছেন, আচ্ছা বাদ দিলাম মিলাদুন নবীর কথা, আজ পর্যন্ত আপনি যে ওয়াজ মাহফিল করেন, কথা বলতে বলতে মাইক ফাটায় ফেলেন, আপনি নামাজ, রোজা, তাসবিহ তাহলিল ছাড়া নবীর মহব্বত একটা বয়ান করছেন? আমার নবীর থুতু মোবারকের মর্যাদা কতটুকু, আমার নবীর চোখ মোবারকের দৃষ্টি কত সুন্দর, আমার নবীর হাসি কত সুন্দর, আমার নবীর গাম মোবারকের কত বরকতপূর্ণ, এটাকে কোনোদিন বয়ান করছেন? আমার নবীর প্রস্রাব মোবারক খেয়ে উম্মে আয়েমানের দেহের ভিতরে সমস্ত রোগ বালা হয়ে গিয়েছে এবং তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়েছে, এটা তো বয়ান করতে পারলেন না। আমার নবী বাথরুম মোবারক অর্থাৎ হাজত মোবারক করেছেন, করার সাথে সাথে জমিন সেটা বক্ষণ করে ফেলেছেন নবীর মহব্বতে, এটা তো বয়ান করতে পারলেন না। সুতরাং নবীর মহব্বতে আপনি কিছুই তো বয়ান করেন না, তাহলে আপনাকে দিয়ে তো নবীর মহব্বতের কোনো দায়ভার আপনাকে দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি মিলাদুন নবী করবেন না, দলিল দিলেও করবেন না, কারণ আপনার পূর্বপুরুষ করে নাই, আপনার পূর্বপুরুষ করে নাই, আব্দুল ওয়াহাব নজদি করে নাই, তারা করে নাই, আপনার মিলাদুন নবী পালন করে নাই, এখনো করবে না, কিয়ামত পর্যন্ত করবে না। সুতরাং বিশ্বের 57টা কান্ট্রির মধ্যে আপনি সৌদি আরব যান, গত কয়েকদিন আগে ফ্রান্সে দেখলাম র্যালি করছে, লন্ডনে র্যালি করছে, আমেরিকাতে মিলাদুন নবীর র্যালি করছে। আমি কেন পাচ্ছি না? কে আমাকে বাধা দেয়? সুতরাং বোঝা গেল আমি আদৌ পর্যন্ত ইমানদার মুসলিম হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হন, নবীর আশেক হন। আমি তাদেরকে বলবো, যারা মিলাদুন নবী বাধা দিতে চায়, যারা মিলাদুন নবী করতে চায় না, আপনারা করবেন না, আপনারা করবেন না, কিন্তু আমি করব, আমাকে বাধা দিবেন না। আমি করব, আমার মুসল্লিরা করবে, হাজার হাজার লক্ষ লক্ষ আশেক করবে, আপনি বাধা দিতে পারবেন না। কারণ মিলাদুন নবী বেদাত, এই বেদাতের ফতোয়াটা আপনি আমাকে দেবেন। আপনি দলিল কেতিই দলিল দেন, নসি কেতিই দলিল দেবেন, কোরআন সুন্নাহ দিয়া স্পষ্ট ভাষায় যে মিলাদুন নবী, নবীর আগমন, মিলাদুন নবীর জুলুস করা যাবে না, হাদিস কোরআন দ্বারা রেফারেন্স দেবেন। দেওয়ার পরে বলবেন যে এই দলিলের ভিত্তিতে আপনি মিলাদুন নবী করতে পারবেন না, দিতে পারবেন না দলিল, আপনি কোনো প্রমাণ দিতে পারবেন না। সুতরাং লক্ষ লক্ষ হাজার হাজার আশেকগণ, তারা কোটি কোটি আশেকগণ নবীর মহব্বতে মিলাদুন নবীর জুলুস করে, এবং এই জুলুসকে যদি আপনার ভালো না লাগে, আপনি যদি নবীর মহব্বতে খুশি না হন, বেজার হয়ে যান, আর বেজার তো শয়তান হয়েছিল। আমার নবী আগমন করেছে, আমার নবী আগমন করেছে, সবাই খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে, সবাই খুশি হয়েছে, বেজার হয়েছে একমাত্র শয়তান। সুতরাং যদি শয়তানের সাদৃশ্য না করতে চান, আপনি মিলাদুন নবীর